দেবী দুর্গা প্রদত্ত শক্তির মাধ্যমে অশুভ শক্তিকে শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা। রাজ্যে শারদোৎসবকে কেন্দ্র করে একটা সৌভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দশমীতে বৃহস্পতিবার রাজধানীর আগরতলার জয়নগর স্থিত নিরঞ্জন ঘাটে সকাল থেকেই শুরু হয়েছে দুর্গা প্রতিমা বিসর্জন। সে ধারায় এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়ির দুর্গা প্রতিমাও বিসর্জন দেওয়া হলো। কার্যত রাজ্যের একসময়ের প্রথিতযশা ব্যবসায়ী প্রয়াত মাখনলাল সাহার বাড়ির এই দুর্গাপুজো এবছর 108তম বর্ষে পদার্পণ করেছে। কার্যত মাখনলাল সাহার সুযোগ্য পুত্র বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সুতরাং এদিন নিজ বাড়ির দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে সপরিবারে স্বয়ং সামিল হলেন মুখ্যমন্ত্রী। সেই সময় নিরঞ্জন ঘাটে উপস্থিত ছিলেন মেয়র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিমা বিসর্জন শেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, দেবী দুর্গা প্রদত্ত শক্তির মাধ্যমে অশুভ শক্তিকে শক্ত হাতে মোকাবিলা করা হবে। শুধু তাই নয়, রাজ্যে শারদোৎসবকে কেন্দ্র করে একটা সৌভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি হয়েছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। বসে থাকে এই আনন্দটাকে প্রপারলি ইউজ করার জন্য। আর দুর্গা পুজো অনেক বেড়ে গেছে, বাতাবরণ তৈরি হয়েছে এবং এতে করে আমাদের মধ্যে একটা মেলবন্ধনেরও যে একটা সুদৃঢ় হওয়ার যে চিন্তা ভাবনা, সেটা আমি দেখেছি। এবং প্রতি বছর আমরা এই পুজোটা এই কারণেই করি, আমাদের মধ্যে আমাদের মস্তিষ্কে যেন কোনো অবস্থায় অসুরের শক্তি বৃদ্ধি না পায়, শুভ যে চিন্তা ভাবনা সেটা যেন মাথায় প্রকাশ পায়। এবং যারা এই ধরনের চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে যে শক্তি আমরা আমাদেরকে প্রতি বছর মা দুর্গা আমাদের দিয়ে যান, সেভাবে তাদের মোকাবেলা করা হবে। একই সাথে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি বৃহস্পতিবার নিজ বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনে সপরিবারে সামিল হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পরিবারের যে ঐক্য ও সৌভ্রাতৃত্ব বোধ তা আপামর রাজ্যবাসী ভরপুর উপলব্ধি করলেন। এর মধ্যেই দেবী দুর্গা প্রদত্ত শক্তির মাধ্যমে অশুভ শক্তিকে শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।